নমস্কার বন্ধুরা, এখন যা গরম পড়েছে তাই সেই গরমের কথা মাথায় রেখেই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সবজি দিয়ে মুরগির একটা দারুণ রেসিপি, যেটা খেতে কিন্তু দারুণ হবে আর খুব কম সময়ের মধ্যে আপনারা ঘরে তৈরি করে ফেলতে পারবেন। ভীষণ পুষ্টিকর এই রেসিপি বাড়ির সবার জন্যই কিন্তু একদম আদর্শ। নিয়েছি 500 গ্রাম মতো মুরগির মাংস, যেটাকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। নিয়েছি একটা গাজর, টমেটো, ক্যাপসিকাম, 4টে আলু আর আদা রসুন নিয়েছি, সেটাকে আমি বাটা করে নেব। চলুন তাহলে এবারে রান্নাটা শুরু করি। এখানে আমি গাজরটা লম্বা লম্বা করে কেটেছি, ক্যাপসিকাম এবং টমেটোটাকে ডুমো ডুমো করে কেটেছি আর আলুগুলোকে বেশ বড় বড় করে কেটে রেখেছি। সমস্ত সবজি কাটা হয়ে গেলে এখানে নিয়েছি 4টে পেঁয়াজ, ছোট সাইজের পেঁয়াজকে একদম ফাইনলি চপ করে নিয়েছি। একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 3 চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়ন হিসাবে দিলাম 1 চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবারে ফোড়নটা লাল লাল করে ভেজে নিতে হবে। ফোড়নটা ভাজা হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজ এবারে অ্যাড করে দেব আর পেঁয়াজটাকে এই তেলের মধ্যেই 3 থেকে 4 মিনিট মতো নাড়াচাড়া করে একটু ব্রাউন কালার করে নেব। খুব বেশি পেঁয়াজটা ভেজে ফেলার দরকার নেই। আর তারপরে মাংসটা এর মধ্যে অ্যাড করে দিলাম। পেঁয়াজের সাথে মাংসটাকে সামান্য নাড়াচাড়া করে নেব। 2 থেকে 3 মিনিট মতো আরো আমি মাংসটাকে পেঁয়াজের সাথে ভাজবো। আর মাংসটা যখন একটু রংটা চেঞ্জ হবে তখন সমস্ত সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দেব আর আবারও সবজিগুলো দিয়ে মাংসটাকে খুব ভালো করে একটু ভেজে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। এই রেসিপিটা বানানো কিন্তু ভীষণই সহজ আর আপনারা এই রেসিপিটা কড়াইয়ের বদলে প্রেসার কুকারেও ব্যবহার করে করতে পারেন। আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম আর দেখুন অল্প অল্প জল বেরোতে কিন্তু শুরু করে দিয়েছে। মাংসটাকে মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে যাতে তলার থেকে ধরে না যায়। আর ভালো করে মিশিয়ে নিয়ে এরপর আমি মশলাগুলো এক এক করে অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, এরপরে দিচ্ছি 1 চামচ মতো হলুদের গুঁড়ো, এরপর অ্যাড করছি 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর 2 চামচ আদা রসুনের বাটা। যেহেতু ভীষণ লাইট একটা মাংসর ঝোল আমি বানাবো তাই খুব বেশি মশলা কিন্তু ব্যবহার করব না। মশলাগুলো দিয়ে মাংসটা আর সমস্ত সবজিগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে মশলাগুলো ভালো করে লেগে যায় মাংসের এবং সবজির গায়ে। ভালো করে নাড়াচাড়া করে আবারও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এদিকে আরেকটা মশলা তৈরি করে নেব। নিয়েছি 3 চামচ মতো টক দই, তার মধ্যে দিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো এবং 1 চামচ ধনে গুঁড়ো। এবারে টক দইয়ের সাথে এই গুঁড়ো মশলাগুলোকে ভালো করে মিশিয়ে ফেটিয়ে স্মুথ করে নেব আর 10 মিনিট পরে আমরা এই মশলাটা মাংসের মধ্যে অ্যাড করে দেব। দেখুন 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম, অনেকটাই কিন্তু জল বের হতে শুরু করে দিয়েছে আর এই জলেই কিন্তু সবজি সমেত মাংসটা সেদ্ধ হতে শুরু করে দিয়েছে। আবারও ভালো করে একবার নাড়াচাড়া করে নেব আর তারপর এর মধ্যে ফেটে রাখা যে টক দই সেটা আমি অ্যাড করে দিলাম। টক দই দিয়ে আবারও ভালো করে নেড়ে মাংসটাকে একটু কষিয়ে নেব। 5 মিনিট মতো আবারও মাংসটাকে দইয়ের সাথে কিন্তু খুব ভালো করে কষে নিতে হবে। দেখুন ধীরে ধীরে কিন্তু মাংসটা রং চেঞ্জ হতে শুরু করছে আর একটা বেশ কষা কষা রং এসেছে। আর এখন আলু এবং সবজিগুলোকে ভালো করে দেখলাম যে সেদ্ধ হয়েছে কিনা। প্রায় কিন্তু 80% সেদ্ধ হয়ে গেছে। আর ভালো করে আবারও নাড়াচাড়া করে নিয়ে এবারে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। যেহেতু পাতলা ঝোল তাই অনেকটাই জল অ্যাড করব যাতে মাংসগুলো এবং সবজিগুলো পুরোটাই জলের মধ্যে ডুবে থাকে, ততটা পরিমাণ জল আমি এখানে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো জলের ব্যবহার করবেন।
আবারও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। 10 মিনিট পর খুলে দুটো চেরা কাঁচা লঙ্কা আমি এখানে অ্যাড করে দিলাম। আপনারা এখানে ধনেপাতাও ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু স্বাদটা আরো ভীষণ ভালো হয়। আর কালারটা একদম কিন্তু দারুণ এসে গেছে। আর আমাদের সবজি দিয়ে মাংসের পাতলা ঝোল একদম রেডি হয়ে গেছে। বাড়িতে কিন্তু এরকম ঝোল বানিয়ে ফেলতে পারেন, যেটা বাচ্চা থেকে বড় সবার জন্য কিন্তু ভীষণই পুষ্টিকর এবং খুব কম সময়ের মধ্যে একটা খুব টেস্টি রান্না তৈরি হয়ে যায়। একদম গরম গরম পরিবেশন করছিলাম, তাই বেশিক্ষণ হাতে আর ধরে রাখতে পারলাম না। সাদা ভাতের সাথে আমি পরিবেশন করেছি মুরগির এই পাতলা ঝোল। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে, আর অবশ্যই পাশের বেল বাটনটা ক্লিক করে দেবেন। কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো, শেয়ার করবেন আপনার প্রিয়জনের সাথে। ধন্যবাদ।